ওই উম্মতে মুহাম্মদীর নামের উপর একটা গাছ লাগায়া দেয়। এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার নামে যদি এই চট্টগ্রাম শহরের নিউ মার্কেটের মধ্যে একটা দোকান থাকে, আর পৃথিবীর কোনো মানুষ যদি বলে আপনি ওই দোকানে যাইতে পারবেন না, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, কারণ আপনি খতিয়ান সূত্রে ওই দোকানের মালিক, দলিল সূত্রে মালিক থাকার কারণে আপনারা কেউ ওই দোকানে যাওয়া আটকাইতে পারবে না। আল্লাহর নবী বললেন, একবার দুরূদ আদায় করলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। তো আপনি যদি নবীর উপর বারবার দুরূদ আদায় করেন, জান্নাতের মধ্যে তো আপনার জন্য অনেকগুলা গাছ লাগানো হবে। তো আপনি যদি ইবাদতের কারণে দোজখে চলে যান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত ওই একবার করে দুরূদ আদায় করার কারণে জান্নাতে তোমার নামের উপরে অসংখ্য পরিমাণ গাছ লাগায় দেওয়া হবে। ও মুসলমান, একটু মুহাব্বতের আওয়াজে ওই নবীর উপর প্রাণ ভরে দুরূদ আদায় করবেন। কিন্তু আমি তাকে দেখলাম দুরূদ শরীফ পড়ার সময় কারো জবান আস্তে নড়তেছে, কারো জবান জোরে নড়তেছে। কারণটা কি? অনেকে চিন্তা করতেছে আমি জোরে জোরে দুরূদ আদায় করি না, সবাই তো পড়তেছে, আমি কেন পড়ব? মনে রাখবেন, আমার নবী বলে, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তির সম্মুখে আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করা হয়, কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে, তার মতো বখিল মানুষ দুনিয়াতে আর কোনো মানুষ হইতে পারে না। এই জন্য জবানকে বোবার মতো করে না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইয়া রাসূলুল্লাহ হাবিবি, আপনি আমরার জানের জান, আপনারই ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি কি কমা বাড়াও? নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা কালমা লা ইলাহা লা যিকির লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গম দমে খাওয়াইয়া, আল্লাহ হিকমতে গম দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা কালমা লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরদ হইল না, আমার নবীর দরদ আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা
হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা সবাই আমরা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। এই আওয়াজ মানি না, জবান খুলে তাকবীর হবে, নারে রিসালাত, নারে গাউসিয়া। জোরে বলি মারহাবা। তাহলে বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কিন্তু আপনারা যে আওয়াজ দিয়েছেন, আমার কাছে মনে হয় এই আওয়াজ দিয়ে আপনাদের মদিনা যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। এ বাবা, আমার মাথার মধ্যে লম্বা লম্বা চুল ছিল, আপনারা সবাই জানেন। আমি আপনাদের আশেপাশে কয়েকবারই আসছিলাম, কিন্তু আমার এই মাথার লম্বা চুলগুলো আমি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করার পরে, আমি যখন মক্কাতুল মুকাররমায় গিয়েছি, মক্কাতে হজ করার পর আমার লম্বা চুলগুলো আমি হলক করেছি। কিন্তু আমি আমার নবীর রওজা মুবারকের সামনে যা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার সুন্নাত আদায় করার লক্ষ্যে এই লম্বা চুল রাখার কারণে মানুষ ভণ্ড বলে বলে প্রতিবাদ করে, ভণ্ড বলে বলে তহমত দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো জানেন লম্বা চুল রাখা কোনো ভণ্ডামি না, লম্বা চুল রাখা আপনি নবীর সুন্নত। ও নবী, এই লম্বা চুল রাখার কারণে মানুষ যেহেতু আমাকে মন্দ বলে, কিন্তু আমি মন্দ কথাটাকে আমি গায়ে লাগাইলাম না, কিন্তু হজ করার কারণে আমার চুলগুলা কাটা হচ্ছে। ও নবী গো, আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটাই ফরিয়াদ করবেন, আল্লাহ যেন আপনি নবীর এই গোলামটাকে কোনোদিন আপনি নবীর সুন্নতের পথ থেকে দূরে সরাইয়া না দেয়। আমি মদিনা শরীফের মধ্যে যে 7-8 দিন পর্যন্ত অবস্থান করেছি, আমি রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় 3টা দোয়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার এত অল্প বয়সে মদিনায় আসার মতো কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ কবুল করেছে বিদায় আপনি নবী ডাক দিয়েছেন, বিদায় আপনি নবীর মদিনাতুল মুনাওয়ারাতে আমি চলে এসেছি। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি জানি না আর আপনার রওজার সামনে আসতে পারবো কিনা, তবে আপনার রওজার সামনে যে দোয়া করে দেই, ওগো আমার আল্লাহ, আমাকে মরণের আগে বারবার মক্কা মদিনা আমাকে জিয়ারত করায়েন, আর আমার আম্মা আব্বারে নিয়ে যেন আমি মদিনাতে বারবার আসতে পারি, আপনি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওগো আল্লাহ, নবীর অনেক পাগলেরা সোনার বাংলাদেশে নবীকে দেখার জন্য পাগল পারা, নবীর রওজা দেখার জন্য পাগল পারা, আল্লাহ তাদেরকে একবার আপনি মদিনা শরীফ জিয়ারত করায়েন। এ আমার বাকুলি এলাকার বাবা, এ চট্টগ্রামের বন্ধুরা, পর্দার অন্তরালের মা, কত মানুষকে দেখছি গো মক্কা মদিনার সামনে যা যা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। বর্তমান বাজার মূল্যে স্বর্ণের দামটা 2,16,758 টাকা ভরি লাগে, কিন্তু মক্কা মদিনা যাইতে 1.5 লাখ টাকার বেশি লাগে না। একটু যদি তৌফিক থাকে গো, মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করেন। মা বোনেরা স্বর্ণ গয়না ক্রয় করে আপনার গলায় পরবেন, কানে পরবেন। ও মা, মরণের পরে কিন্তু আপনার স্বর্ণ গয়নাগুলো খুলে ফেলা হবে, আপনার গায়ের সুন্দর জামা কাপড় খুলে ফেলা হবে, আপনার গায়ের দামি পোশাকটা খুলে ফেলা হবে। কিন্তু আপনি যদি মক্কা মদিনায় যান, ইহরামের কাপড়টা আপনার গায়ের মধ্যে লাগাইতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার এমন ভাবে কবুল করবে, কবরে যাওয়ার পর পবিত্র বান্দা হিসেবে গ্রহণ করে নিবে। এই জন্য সবার কাছে আমি আপনার জানাই, মরণের আগে একবার মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করবেন। এ আমার আব্বুজিরা গো, এই চট্টগ্রামের বাকুলিয়ার মসজিদের মধ্যে আপনি যখন নামাজ পড়েন, আপনার আমলনামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব লেখা হয়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আপনার বাকুলিয়ার মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। হায়রে আমার বাবা,
আমি কত মানুষটা দেখছি মদিনা শরীফের দক্ষিণ অংশে দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতুল বাকিকে ডান দিকে রাইখা আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি আমার বাংলাদেশি কয়েকজন বাইরে আমি জিজ্ঞাসা করলাম, এই যে মানুষগুলা কান্দে, এদের কান্না করার কারণটা কি? বলে হুজুর তারা কান্দে কথা সত্য, আপনার চোখের মধ্যে তো পানি দেখা যায়, আপনি কেন কান্দে? আমি হাতটা দিয়া দেখলাম রে, আমার মনেরও জানতে আমার চোখে পানি। আমি বুঝতে দেরি হয় নাই রে, রহমতের নবীর দরবারে নবীর কোন পাগল যদি আইসা দাঁড়ায়া যায়, মদিনার রওজা মুবারক দেখে দেখে তাদের কলিজাটা জুড়ে যায়, তারা নবীকে দেখার জন্য কান্দে। ও মায়ার নবী গো, আপনি নবীর কত আশিকেরা মদিনার রওজা মুবারক দেখা দেখা কান্দে, আপনি তাদের সাথে আমাদেরকে কবুল করেন। আমি কত মানুষকে দেখছি আল্লাহর মক্কার কাবা ঘরটা দইরা দইরা তারা কান্দে। এ বাকুলিয়ার বাবা, হে দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ যুবক নওজোয়ান বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা, তোমাদের মনটা কি চায় না একবার মক্কা মদিনা যাইতে? জানুনি আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করলে নবী আমার বলে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে আমার নবী যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, আমার জীবনের যত গুনাহ থাক না কেন আমার নবীর সুপারিশের কারণে আমরা নাজাত পেয়ে যাব। মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার গুনার কারণে নবী কি আমার জন্য সুপারিশ করবে? হ্যাঁ রে মুসলমান, আমরা সুন্নিরা তো এই জন্যই নবী নবী করি, কারণ আমার নবী বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী কয় আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। ও নবী কেন গো? কারণটা কি? কেন আপনি সুপারিশ করবেন? আপনার উম্মত না গুনাহ করেছে? আমার নবী কয় না রে, গুনাহ করলো সে আমার উম্মত, তবে আমার উম্মত যদি না যায় না ভুল কইরা গুনাহ করে, আমার আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবে। এজন্য যেই নবী আপনার জন্য রওজা মুবারকে কান্দে, যেই নবীর মদিনা শরীফের এত বরকত, আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাই রোনা, কেহ মা বাবার হাতে মত চাই রোনা, আমার নবীর দরুদ ভুইল না, বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। আমার ওয়াজ শুরু করার আগে জীবনের গুনার কথা স্মরণ কইরা চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, এমন ভাবে আল্লাহর নামের ধ্বনিটা আপনার কলবের মধ্যে ধাক্কা দিবেন যেন আপনার জীবনের সব গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আমরা লুকে লুকে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আমরার গুনার খবর আমাদের মা জানে না, আমাদের বাবা জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের সকল গুনার খবর জানে। এ বন্ধু গো, আমাদের এই গুনার খবর যেহেতু আমার আল্লাহ জানে, আল্লাহ চাইলে আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবে। তবে আপনাদের কাছে করজনে আবদার, এমন ভাবে চোখটা বন্ধ করে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী জানতে চাই, লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আর যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার উম্মত যে গুনাহ করবে, আপনার উম্মতের গুনাহগুলো পরিষ্কার করার মাধ্যমটাকে আপনি নবী বলেন না। আমার নবী কই ওয়াসে পালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলো পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। আসেন না বাবারা, আমরা গুনাহগুলো মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। হে মুসলমান ইমানদার, হে নবীর উম্মতের দলেরা, আল্লাহ তাআলার জিকির এমন ভাবে করবে যেন দুনিয়ার জমিন থেকে আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আপনি মেঘর বান গো নবীজি, আপনি মেঘর বান ও গো নবীজি, আপনি মেঘর বান মারহাবা আল্লাহ 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 আপনি মেঘর বান গো নবীজি, আপনি মেঘর বান ও গো নবীজি, আপনি মেঘর বান মারহাবা আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে দৌড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেঘর বান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান, আপনাকে দেখাইতে আল্লাহ, আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি, আপনি মেঘর বান মারহাবা আল্লাহ আল্লাহ। আপনি মেঘর বান গো নবীজি, আপনি মেঘর বান ও গো নবীজি, আপনি মেঘর বান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান, আপনার প্রেমে বানায় আল্লাহ, আপনার প্রেমে বানায় আল্লাহ তামাম জাহান ও গো নবীজি, আপনি মেঘর বান মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা গো মুর্শিদ কই মনে মারহাবা আল্লাহ আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে এই পাগল মন ছোটে গো মারহাবা আল্লাহ আল্লাহ। লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা, আমার বলিবা মুর্শিদ কই মনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম, আজকে চট্টগ্রাম জেলার অন্তর্গত বাকুলিয়া থানাধীন আলী রোড প্রাঙ্গণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতেহাজ দাহম উদযাপন উপলক্ষে বাবা মায়ের দোয়া সংগঠন এলাকাবাসীর উদ্যোগে আজিমুশান মিলাদ মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ বেলায়েত আলী কাদরি সাহেব। তকরির পেশ করেছেন মাহফিলের বিশেষ বক্তা আলহাজ মাওলানা সৈয়দ আনসারী সাহেব। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোর্শেদ খান সাহেব। মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব সহ আজকের মাহফিলের ব্যবস্থাপনা এবং সার্বিক সহযোগিতায় যিনারা আছেন বাবা মায়ের দোয়া সংগঠন এবং এলাকাবাসী
সার্বিক সহযোগিতা করছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ওয়াজের আলী রোড ইউনিট শাখা। আমার ডাইনে বামে সামনে বসে থাকা দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, ওয়াজের আলী রোডে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আপনারা বলেন তা আসলে কি আপনারা খুশি? তবে আপনাদের ইন্তজামে বিন্দু পরিমাণ ঘাটতি। হয় সব চেয়ার হইতো, না হয় সব নিচে বসতো। এটাতে একটা এলোমেলো হয়ে গেছে। কেন? আমার ওয়াজের ময়দানগুলো যদি এক সাইডের এক সুন্দর হয়, এটার মাধ্যমে বাচ্চাগুলোকে নিয়ে মুরব্বীরা একসাথে একজন একজন সাথে নিয়ে বসতো। তো বাচ্চারা দুষ্টামি করে, একজন বোতল দিয়ে বাইরে, এই ছেলে, বাচ্চাদেরকে আর ডাক দেওয়ার দরকার নাই, এদের যেভাবে আছে এভাবে থাক। আর আপনারা যারা এখানে দাঁড়ায় আছেন, আমার কোনো মাহফিল আমি আমার কোনো শ্রোতাকে দাঁড়াইতে বলি না, বসতেও বলি না। আপনাদের যেভাবে মন চায় এভাবে থাকেন, কোনো অসুবিধা নাই। তবে আমার বিষয় হচ্ছে, এখানে চেয়ারের মধ্যে যারা পরিপূর্ণ চেয়ারগুলো ব্লক করে শৃঙ্খলাবদ্ধভাবে বসেছেন, আপনারা যদি মনোযোগের সাথে আমার বয়ানগুলো শ্রবণ করেন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, মা বোন যদি আমার বয়ানগুলো শ্রবণ করেন, কারণ বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের প্রচলন এত বেশি হয়ে গেছে, যদি প্রত্যেক ওয়াজ একজন করে হেদায়েত হইতো, বাংলাদেশে আরো 10 বছর আগেই সব ইমানদার মুত্তাকি মুমিন হয়ে যেত। কথা বলেন না কেন? কিন্তু এই ওয়াজের মাধ্যমে হেদায়েত নাই। কি নাই? হেদায়েত নাই। নাই বক্তার হেদায়েত, নাই জনগণ শ্রোতার হেদায়েত, নাই মাহফিল কমিটির হেদায়েত। যেহেতু হেদায়েত নাই, এই মাহফিল করানোর উদ্দেশ্য কি? মাহফিল করানোর কারণ কি? যদি মাহফিলগুলো না হইতো, বাংলার সমাজের যুবক ভাইরা এরা গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট আর প্যাকেজ নিয়ে ব্যস্ত থাকতো। কথা বলেন। এই ওয়াজগুলোর মাধ্যমে, ফাতিহার মাহফিলগুলোর মাধ্যমে, মিলাদুন নবীর মাহফিলগুলোর মাধ্যমে একটা জিনিস বর্তমান সমাজের মানুষের কাছে জানিয়ে দেওয়া হচ্ছে, ইসলাম বলতে একটা শব্দ আছে, কোরআন বলতে একটা শব্দ আছে, হাদিস বলতে একটা শব্দ আছে, নবীর পথ আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে একটা শব্দ আছে, যারা মানুষকে কোরআন সুন্নাহ মোতাবেক জান্নাতের দিকে আহ্বান করে। এবার আপনারা বলেন, ওই জান্নাতের দিকে আহ্বানের মাহফিলে যদি বিশৃঙ্খলা তৈরি করা হয়, এটা কি আর সুন্দর থাকে না অসুন্দর হয়ে যায়? আমরা অসুন্দর মাহফিল চাই না, আমরা চাই সুন্দর একটা জান্নাতের বাগান। আমার মাহফিলে উঠা বসা করা, নড়াচড়া করা একবারে নিষেধ। আমি এখন থেকে যতক্ষণ পর্যন্ত কথা বলবো, আমার কথা বলার সময় অল্প। আমি আপনাদের আশেপাশে যেখানে আসছি আপনারা দেখছেন, কিন্তু আমার এই অল্প সময়ে আমি চেষ্টা করি অনেকগুলো বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য। 3টা আয়াতে কারিমা আপনাদের কাছে খুতবায় তেলাওয়াত করেছি, 2টা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই 3 আয়াত আর 2 হাদিসের মধ্যে আমার ওয়াজ শেষ করতে। আপনাদেরকে একটু কষ্ট হবে? আপনারা কথা বলেন, কষ্ট হবে? আরেকটা কথা বলে দেই বাবা, আমার ওয়াজ মাহফিলের মাধ্যমে সমাজের কিছু মানুষ বেজার হয়। যদি আগামীকালকে চায়ের দোকানে বৈশা আপনাদের এলাকার কোনো মানুষ বলে, শামীম রেজার সব ওয়াজের লাইন ঠিক ছিল, কিন্তু ওয়াজের মাঝখান দিয়ে সুদখোররা কেন এত কথা বললো, আমাদের গায়ে লাগছে, আপনারা কি বেজার হবেন? কথা বলেন, বেজার হবেন? কারণ ওয়াজ মাহফিলের মাধ্যমে সুদখোরদেরকে একটা মিসকল দেওয়া হয়, এ সুদখোরেরা, তোমরা যে সুদ খাও এটা হারাম, তোমরা যে ঘুষ খাও এটা হারাম, তোমরা পরের হক মেরে খাও এটা হারাম। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোর আর ঘুষখোরগুলোকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর আর ঘুষখোরগুলোকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় দেয়। আমাদের সমাজের মানুষ সুদখোর ঘুষখোর হারামখোরগুলোকে ধরে নিয়ে সমাজের নেতা বানায় দেয়। কথা বল না? কিন্তু আমরা চাই সমাজগুলো এমন ভাবে পরিচালিত হোক, সমাজের যারা নেতা হবে, সমাজের যারা পরিচালক হবে, সমাজের যারা ধারক বাহক হবে, তারা সমাজকে পরিচালনা করার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী রাষ্ট্রনীতি মোতাবেক চালাবে। কিন্তু তারা এটা না করে ইসলাম পরিপন্থী কাজ করে, ইসলামটাকে হাসির পাত্র করার জন্য মাথায় টুপি, মুখে দাড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া সুদের ব্যবসা করে, এমন বেঈমান মুনাফিক সোনার বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। আমার মুসলমান ইমানদার নাম, আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা প্রথম তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম
কারিমের মধ্যে ঘোষণা করেন, হে ঈমানদাররা তোমরা আমার আল্লাহকে ভয় করো। ও হুজুর, আল্লাহ তাআলা ঈমানদারকে কেন আল্লাহকে ভয় করার কথা বললেন? ঈমানদাররা তো আল্লাহকে ভয় করে ঈমান আনছে, কিন্তু দুনিয়াতে যারা বেঈমান, দুনিয়াতে যারা মুনাফিক, তারা কি আমার আল্লাহকে ভয় করে না? হ্যাঁ ভয় করে আমার মুসলমান ভাই বাবারা, কিন্তু ঈমানদারদেরকে এই জন্য আল্লাহ তাআলা এই মেসেজটা প্রদান করলেন আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ ঘোষণা করতেছে, বান্দা, ও আল্লাহর বান্দারা, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিউ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করে রেখেছে। আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। কিন্তু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ, এই কথাটার তাফসীর করেছেন আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী, ওনার তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত বলতেছে, তোমরা ওই দিকে লক্ষ্য রাখবা যেই দিকে লক্ষ্য রাখার কারণে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমাদের পূর্ববর্তী মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, ওই মানুষটা কবরে যাওয়ার জন্য তারা কবরের জন্য কি সামান রেডি করে রেখেছে। আমরা মুসলমান দাবি করি, মাথায় টুপি লাগাই, পাঞ্জাবি লাগাই, মুখের মধ্যে দাড়ি লাগাই, তরিকত গ্রহণ করে তালিম তরবিয়ত গ্রহণ করি। এটার অন্য কোনো কারণ নাই, এটার একটাই মাত্র কারণ, আমরা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাদের কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগিকে সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরে কবরে হাসরে ফুলসিরাতে কোনো আপন হবে না, যিনি তোমার আপন হবে শাহে মদিনা, যিনি তোমার আপন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপন ইনা, বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ালে নবী মায়ার নবী আপন সদায়, দয়ালে নবী মায়ার নবী আপন সদায়। এমন দয়ার নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা। বললেন যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা। আমার আলা হযরত বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তিনি ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্ববর্তী মানুষ যারা, তারা তাদের পূর্বের জন্য আগের জন্য কি প্রেরণ করেছে? তারা প্রেরণ করেছে পাঁচটা জিনিস। ইয়া রাসূলুল্লাহ, কোন পাঁচটা জিনিস তারা প্রেরণ করেছে? বলে, এক নাম্বার তারা তাদের ঈমানের দৌলত প্রেরণ করেছে, দুই নাম্বার তাদের ইবাদতের দৌলত তারা প্রেরণ করেছে, তিন নাম্বার তারা ইনসাফের দৌলত প্রেরণ করেছে, চার নাম্বার তারা আদল আদালতের দৌলত প্রেরণ করেছে, আর পাঁচ নাম্বার তারা পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমন কেমন বিষয়ে তারা ওয়াদাবদ্ধ হয়েছে, আর এটার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে কেমন নিয়ামত প্রদান করবে? আমার নবী বলেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতার নিয়ামত অর্জন করে, এ যুবক ভাই, তোমরা যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো, তোমরা যে প্রস্রাব করার পর পানি নাও না, তোমরা যে পবিত্রতা অর্জন করো না, এ মুরব্বী বাবারা, আপনারা যারা এখনো পর্যন্ত প্রস্রাব করার পরে কোনো পবিত্রতা অর্জন করেন না, অপবিত্র অবস্থায় আপনারা আপনাদের সময় কাটায় দেন। আল্লাহর নবী বলে, এমন অপবিত্র বেদিক মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, এমন অপবিত্র পুরুষেরা নারীরা যখন চলাফেরা করে, এটা করার কারণে দুনিয়ার জমিন তাদেরকে বদদোয়া করতে থাকে, বদদোয়া। ইয়া রাসূলুল্লাহ, তার মানে বুঝতে পারলাম
করলাম, আমরা যদি অপবিত্র থাকি এটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দৌলত প্রদান করবে না। দুই নাম্বার আল্লাহ তাআলা যেই কারণে জান্নাতের দৌলত প্রদান করবে না সেটা হলো দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের দৌলত। ও মায়ের নবী গো, ঈমানের দৌলত কোনটা? বলে ঈমানের দৌলত হলো এক নাম্বার আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা না দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে যাইয়া তুমি তোমার নিজের চাহিদা প্রকাশ না করা। ও মুসলমান, এইটাই হইল আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান। ঈমানের 7টা ধারাবাহিকতা। এরপর আল্লাহর নবী বলেন ঈমানের 2 নাম্বার ধারাবাহিকতা হইল ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। ইয়া রাসূলুল্লাহ, কেমন ঈমান আনয়ন করব? বলে তুমি দুনিয়াতে চলাফেরা করো অবস্থায় তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা, এটা আমরা সবাই জানি। কিন্তু না না না, আমি আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়া দেখলাম, নবী আমার বলতেছে উম্মত, শুধু তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা না, তোমার 2 চোখের পাপড়ির মধ্যে 2 জন ফেরেশতা, তোমার 2 ঠোঁটের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার নাকের ডগার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার 2 কানের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার প্রত্যেকটা আঙ্গুলের মাথার মধ্যে 2 জন করে ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি জানতে চাই? বলে ফেরেশতাগুলা তোমার ব্যাপারে সাক্ষী দিবে কাল ময়দানে মাশরে, তোমার ব্যাপারে এমন ভাবে তারা সাক্ষী দিবে তুমি আমার আল্লাহ তাআলার দরবারে তুমি আসামি হয়ে যাইবা। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি লুকিয়ে লুকিয়ে গুনাহ করতেছো, গোপনে গোপনে গুনাহ করতেছো, তুমি মনে করতেছো তোমার স্বামী জানে না। যুবক ভাই, তুমি মনে করো তোমার স্ত্রী জানে না, তবে মনে রাখবা গো, কাল ময়দানে মাশরে আল্লাহ যখন হাসর নসর সাজাইবো তখন তোমার গুনাহগুলা পুরা হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা ওপেন করে দিবে। ওই সময় লজ্জা পাইবা সন্তান বাবার সামনে দাঁড়াইতে পারবে না, বাবা তার সন্তানের সামনে দাঁড়াইতে পারবে না। এ মা, আপনার স্বামীর সামনে আপনি দাঁড়াইতে পারবেন না, সমস্ত হাসরবাসী আপনার দিকে তাকিয়ে তাকিয়ে তারা থুতু নিক্ষেপ করবে। এ মানুষ, গুনাহ করার কারণে তোমার জীবনটা একবারে বরবাদ হয়ে গেছে। হায় রে আমার বাবা, ওই ফেরেশতাগুলো আপনার সব কাজের মধ্যে সাক্ষী প্রদান করতে থাকবে। আল্লাহর নবী বলেন উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, শুধু তোমাদের শরীরের মধ্যে দেহের মধ্যে শুধু ফেরেশতা না, এই ফেরেশতারা তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্যের প্রত্যেকটা বিষয়ে সাক্ষী প্রদান করবে, তার প্রতি ঈমান আনা লাগবে। নবী আমার বলে 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। ইয়া রাসূলুল্লাহ, কোন কিতাবের প্রতি ঈমান আনবো? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব পৃথিবীতে আসছে, তার মধ্যে 100টা সহিফা আর 4টা হলো সর্বশ্রেষ্ঠ কিতাবের অন্যতম। এর মধ্যে একটা কিতাব আছে কোরআন, যেই কোরআন নাযিল হওয়ার পর আগের 103টা কিতাবের কথাগুলো মানসুখ হয়ে গেছে। আগের 103টা কিতাবের কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। ওই কোরআন যারা মানবে, ওই কোরআন মোতাবেক তাদের জীবন তারা যদি সাজায়, তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে কোরআন মোতাবেক জীবন সাজানোর কারণে তাদেরকে জান্নাতি বান্দা বলে শপথ করে কবুল করে নেবেন। আর আসেন 4 নাম্বার হলো আল্লাহর নবী ঘোষণা করতেছে ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। 1 জন 2 জন না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা নবী রাসূলের জীবনী বর্ণনা করা হয়েছে, কিন্তু সব রাসূলের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই রাম, বলেন সাহাবীরা আতর বানায়। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নামে, বলেন রহমতে
নবী নূরে মুজাসসাম রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন রাম বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ আমার মুসলমানেরা ওই নবীর প্রতি ঈমানটাকে তাজা করা লাগবে ওই নবীর প্রতি ঈমানটাকে শক্ত করা লাগবে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম শক্ত করা লাগবে আপনি জানিয়ে আসছেন তা মানতে হবে আপনার প্রতি ঈমানটাকে পরিপূর্ণ রাখতে হবে ও মায়ার নবী 4 নাম্বার আপনার প্রতি ঈমানের কথা পাইলাম আমার নবী বলে উম্মত এবার আসো তোমাদের জন্য 5 নাম্বার যে বিষয়ের প্রতি তুমি ঈমান আনবা 5 নাম্বার একটা বিষয়ের প্রতি ঈমান আনা রাখবে ওটা হলো ওয়াল আখিরাতে আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা লাগবে আখিরাতের প্রতি ঈমান কোনটার মুসলমান ওই আখিরাতের প্রতি ঈমান না থাকার কারণে আপনি দুনিয়াতে নামাজ ছেড়ে দেন আখিরাতের প্রতি ঈমান পরিপূর্ণ না থাকার কারণে আপনি দুনিয়াতে রোজা ছেড়ে দেন আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে থাকেন কেন গো আখিরাত সম্পর্কে আপনার কি কোনো ধারণা নাই আল্লাহর নবী বলে ও দুনিয়ার মানুষ আখিরাতের প্রতি যদি তোমরা ধারণা নিতে হয় তাইলে সূরা বাইয়িনার শেষ 3টা আয়াতের দিকে তোমরা তাকাও আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার আখিরাতের প্রতি যারা ঈমানওয়ালা ঈমানের দৌলতে ধনীওয়ালা ওই মানুষগুলা কখনো কুফরি করবে না মুনাফিকের কাতারে নাম লেখাবে না ওই মানুষগুলা কখনো তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হবে না আল্লাহ এই আয়াত দিয়ে আপনি কি বুঝাইলেন আমার আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয় এবং মুশরিক যারা শিরিক করে ওই ব্যক্তিগুলার ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলতেছে এদের ঠিকানা হলো জাহান্নাম একদিন দুই দিন না এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা আল্লাহ বলে তারা কে জানো আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ এবার আসেন কাফের কারা আহলে কিতাব কারা এবং মুশরিক কারা তাদের পরিচয় আগে জানার দরকার কাফের হলো তারা যারা আল্লাহর কোরআন আল্লাহর রাসূল আল্লাহর ওয়াহদানিয়ত রাসূলের রিসালাতকে অস্বীকার করে এগুলার প্রতি বেঈমানিত্ব অথবা অস্বীকৃতি জানায় এদেরকে কাফের বলা হয় ও মুসলমান আল্লাহর ওয়াহদানিয়তকে কেমন করে মানুষ অস্বীকার করে জানেন গত 3 দিন আগে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম এক মৌলভী সাহেব বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হয়ে যাবে আমরা জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা সর্বশক্তিমান কিন্তু মৌলভী সাহেব ফেসবুকের মধ্যে আইসা বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে এ মৌলভী বলে কি মৌলভী এখন আল্লাহর সম্পর্কে ঈমানের প্রতি দৃঢ় হতে পারে নাই যে আল্লাহ এর সব কিছু বানাইলেন যে আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক ওই আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বলতে মৌলভী সাহেব স্বীকৃতি জানাইলো আমার এটা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসতেছে না কে বলল কাহারা বলল কে বললে এটা আমার বলার বিষয় নয় তবে আমার কথা হলো এমন কথা মুখের মধ্যে আনা শিরিক এমন শব্দ মুখে ব্যবহার করা শিরিক বলে হুজুর কারণ কি কারণ আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান বিদায় আমাদেরকে বানাইছেন পৃথিবী বানাইছেন আল্লাহ সর্বশক্তিমান
শক্তিমান বিদায় আল্লাহ তাআলা জগৎ সংসার সাজাইছে। মৌলভী সাহেব আল্লাহর ব্যাপারে মন্তব্য করার 4 দিন আগে আবার বক্তব্য দিয়া দিল আল্লাহ তাআলা যেই নবীদেরকে প্রেরণ করেছে ওই নবী শব্দের অর্থ নাকি সাংবাদিক। মৌলভী জানে না নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, কিন্তু যারা সাংবাদিক তারা সত্য কথা প্রচার করে, মিথ্যা কথা প্রচার করে, যেটা সত্য এটাকে মিথ্যা বানায় প্রচার করে, আবার মিথ্যাকে সত্য বানায় প্রচার করে। কিন্তু মুসলমান নবী শব্দের অর্থ যেই বার্তা বাহক ওই নবী এমন সাধারণ কোন সত্য মিথ্যা বার্তা বাহক না। আল্লাহর নবী এমন বার্তা বাহক, আল্লাহর পক্ষ থেকে যেই বাণী এসেছে এই সত্য বাণীর বার্তা বাহক হলো আমার নবী। কিন্তু আমার নবীজির নবী শব্দের অর্থ হলো বার্তা বাহক, কিন্তু নবী শব্দের অর্থ সাংবাদিক না। মৌলভী সাহেবরা জানে না বিদায়, বোঝে না বিদায় কোরআনের শাব্দিক অনুবাদ এখনো বোঝায় ভালোভাবে। আরবি কোন লুগাত পড়া থাকলে কোন মানুষ কোনদিন বলতে পারে না নবী শব্দের অর্থ সাংবাদিক। আপনাদেরকে এই ব্যাপারে সাবধান করে দিয়ে যায়। যদি আমি শামীম দাদু কোনদিন আল্লাহর কোরআন রাসূলের পাক সহ বিভিন্ন বিষয়ে বাজে মন্তব্য করে থাকে আমাকে আপনারা ভয়কট করবেন, আমার ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আপনারা আমার দিকে তাকায় থাকবেন। এটার কারণ কি জানেন? কারণ ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলের উপর অটল থাকা শয়তানের স্বভাব। ভুল করার পর যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা বান্দাকে পছন্দ করে। আমি পূর্ববর্তী অনেক বিষয়ে কথা বলতে যাই, আমার অনেক বিষয় আমি স্লিপ অফ টাং করেছি, মানে ভুল করেছি, কিন্তু আমার উস্তাদরা যখন আমার ভুল ধরে দিতেন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম। কিন্তু বর্তমানের মৌলবীরা ভুল করার পরে ক্ষমা চাইতে চায় না, নিজের বিষয়ের উপর অটল থাকে, কারণ এরা নিজের গায়ের জোর দিয়ে বাঁচতে চায়। মনে রাখতে হবে কবরের মধ্যে যাওয়ার পর গায়ের জোর চলবে না, ফেরেশতাদের ফিডা চলবে ফিডা। এজন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া লাগবে। আল্লাহ, রাসূল এবং আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালাত এই সমস্ত বিষয় যখন আমরা কথা বলবো আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করব। কথা বলে না, কি রক্ষা করে চলার কথা বলার চেষ্টা করব, আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করব। তো মুসলমান, আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয়ে কথা বলার চেষ্টা করছি। তার মানে আখিরাতের প্রতি ঈমান যেটাকে রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমানওয়ালা নামাজ ছেড়ে দেয় না, তা বলেন। আখিরাতের প্রতি ঈমানওয়ালা রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, দান সদকা ছেড়ে দেয় না, না না। আখিরাতের প্রতি ঈমানওয়ালা কোনো কিছু ছেড়ে দেয় না। এরা এদেরকে এগুলাকে আঁকড়ায় ধরে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আঁকড়ায় ধরে? আমার নবী বলে আখিরাতের প্রতি ঈমানওয়ালা যখন ঈমানের দৌলতে ধনী হয়, যখন ইবাদতের দৌলতে ধনী হয়, যখন দান সদকার দৌলতে ধনী হয়, মা বাবার খেদমতে ধনী হয়, তখন ওই ঈমানওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুইটা সম্মান প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ, কেমন সম্মান প্রদান করে? বলে ঈমানওয়ালা ব্যক্তিটা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে ঈমানওয়ালা ব্যক্তির সামনে রহমতের 2 জন ফেরেশতা পাঠায়া দেয়। জোরে বলেন সুবহান। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাহফিলের কি তাবারুক আছে? তাবারুক আছে? মারহাবা পড়েন সবাই। আমার কাছে একটু সুন্দর হবে। আমি কখনো বলি না আমার শ্রোতাদেরকে বসতে। আপনারা যে কষ্ট করে দাঁড়ায় আছেন, দাঁড়ায় তো আছেন ঠিক, আপনারা যদি একজন একজন করে এই বাচ্চাদের ফাঁকে ফাঁকে ঢুকে যান, আমার মনে হয় বাচ্চারা দুষ্টামি করবে না, আমার কথা বলতে সুবিধা হবে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার খুব কষ্ট করে স্টাডি করা, পড়ালেখা করা। তো আপনারা যদি একটু মাঝখানে বসেন, আমার ওয়াজ করতে অসুবিধা হবে না। হয়তো আপনারা মাহফিল কমিটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনাদের যাওয়ার সময় ভালো লাগছে, আপনারা ঢুকে গেছেন, আপনারা একটু কষ্ট করে যদি বসেন তাহলে মাহফিলের বাগান সুন্দর হবে। এই যে মানুষগুলো বসে আছেন, আমার কাছে বেশি ভালো লাগতেছে, আমি এখানে কয়েকজন অতি বয়স্ক মানুষ দেখছি, এদেরকে দেখলে আমার ভালো লাগে। এখন ওই মুরব্বীরা তো ঘর থেকে বের হতে চায় না, বয়স বেশি হয়ে গেছে, এরা এখন আর ঘর থেকে বের হয় না, ঘরে শুয়ে থাকে, ঘরে বসে থাকে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, আপনার সাদা সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবার এখানে বসে গেছেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য কবুল করে। জোরে পড়েন আমিন। সবাই কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি মাওলানা 12:30 নিয়ে আসবেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা
আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীজির মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবী মাওলানা। তো আমার মুসলমানেরা, যখন কোন ইমানদারের ইন্তেকাল করে, আখিরাতকে ভয় করেওয়ালা ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন তার সামনে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা ফেরেশতা পাঠায়। বলেন কয়টা ফেরেশতা? ওই দুইটা ফেরেশতা যখন কোন ইমানদার বান্দার সামনে দাঁড়ায় যায়, ইমানদার বান্দাটা তখন ওই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বড় আতঙ্কিত হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, রে ইমানদার, তোমরা আতঙ্কিত কেন হয়ে যাও? আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাগতম আর শুভাশংস জানানোর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ইমানদার বান্দার সামনে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইল যখন ইমানদারের সামনে দাঁড়ায় যায়, তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন ইমানদারের সামনে আসে, ইমানদার বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাকেও পরোয়া করে না। কারণ ইমানদার ইমানের স্বাদ আর ইমানের মজা পায়। ইমানের একটা স্বাদ আছে, চিনি খাইলে যেমন আপনার মুখের মধ্যে জিহ্বার মধ্যে মিষ্টি লাগে, ইমানদার ঈমান গ্রহণ করার কারণে ওই ইমানদারের মুখের মধ্যে এমন একটা স্বাদ লাগে, আরাম লাগে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, ইমানদারের সামনে যখন আজরাইল আসে, ইমানদারের অবস্থাটা কেমন হয়? আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, চোখগুলো উল্টে দেয়, জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কিন্তু না না না, ইমানদার বান্দা এমনি মারা যায় না। আল্লাহর নবী বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের সামনে চলে আসে, ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া ইমানদারের বুকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নেওয়ার জন্য হামলা করে, ইমানদার বান্দা বুকের সামনে দিয়া দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ায়া যায় আর ডাক দিয়া বলে, আজরাইল, ইমানদার বান্দার রূহ এমনি কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে ইমানের দৌলত, আল্লাহ নবীর ভালোবাসা আছে, আমরা তোমাকে বান্দার বুক দিয়ে রূহ বাহির করতে দিব না। এ মুসলমান, এ পর্দার অন্তরালের মা, ঈমান পরিপূর্ণ আছে কিনা একবার তুমি তোমার ঈমানটাকে ওজন করে দেখো না। যদি ঈমানটা পরিপূর্ণ না থাকে, তাহলে মরার সময় কুকুর শিগালের মতো মারা যাইবা, বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাইবা, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে দিয়ে মারা যাইবা। আমি চাই না রে আমার কোন মা বোনের এমন কষ্ট করে মারা যাক, আমি চাই না কোন যুবক কোন মুরব্বী এমনি মারা যাক। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইমানদার বান্দার সামনে থেকে এবার আজরাইল চলে যাবে, আজরাইল আবার ইমানদারের সামনে আসবে, ইমানদারের কপাল বরাবর আজরাইলের হাতটা রাখবে। আজরাইল যখন ইমানদারের কপালের মধ্যে হাতটা রাখবে, দুইটা ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়ায় যাবে। ও আজরাইল, ইমানদারের কপাল দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে ইমানদারের কপালের মধ্যে বান্দা সেজদা দেওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর চমকাইতেছে, ওই নূর দিয়া ইমানদার বান্দাটা আল্লাহ নবীর মুহাব্বত অর্জন করেছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। হাই রে বাবা, এবার আজরাইল দ্বিতীয়বার ফিরে যাবে, তৃতীয়বার আবার আজরাইল ইমানদারের সামনে আসবে। আজরাইল আইসা ইমানদার বান্দার ডান দিক দিয়ে হামলা করবে, ডান দিক দিয়ে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। এ আজরাইল, আজরাইল, তোমরা ইমানদার রূহ ডান দিক দিয়ে কবজ করতে পারবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার ডান সবকাগুলো বাধা হয়ে দাঁড়ায় গেছে। ইমানদারের সামনে আজরাইল আবার এসে দাঁড়ায়া যাবে, আবার ইমানদারের বাম দিক দিয়ে হামলা করে রূহটা কবজ করার চেষ্টা করবে। দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ কইরো না। বলে কারণ কি? বলে
বলে বান্দার মা বাবার খেদমত তার বাম দিক দিয়ে দাঁড়ায় আছে। এই জন্য ইমানদার বান্দার রূহটা নিতে আজরাইলের বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল ডাক দিয়া বলবে আল্লাহ ইমানদার বান্দার রূহটার কেমনে কবজ করব? আল্লাহ বলবে রে আজরাইল, ইমানদার বান্দা মুমিন বান্দা ইন্তেকালের সময় তার জবান দ্বারা কালেমা নসিব হবে। ও বাবা জিহ্বায় কামড় দিবা না, কালেমা পড়তে পড়তে মারা যাইবা। আরে ও সুন্নি মুসলমান, মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, ফাতিহার মাহফিল সাজাইলা, মাহফিল করার পর নামাজ পড়লা না, মাহফিল করার পর রোজা রাখলা না, মাহফিল করার পর যদি দাড়িগুলা তুমি ক্লিন শেভ করে ফালাও, আল্লাহর কাছে কি জবাব দিবা? বেঈমানের মতো মারা যাইবা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবা না। তুমি তো নামের সুন্নি থাকবা, কামের সুন্নি হিসেবে তুমি পরিচয় দিতে পারবা না। এই জন্য সবার কাছে করজোরে আবদার জানাই রে মুসলমানেরা, যদি ইমানদার হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাও তাইলে দুনিয়া এবং আখিরাতের জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। আজরাইল আমার আল্লাহরে বলবে আল্লাহ ইমানদারের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলবে রে আজরাইল, আজরাইল রে, হে আজরাইল, ইমানদার বান্দার রূহ এত তাড়াতাড়ি কবজ করতে পারবে না। বলে কেন? বলে ইমানদার ইমানের দৌলতে ধনী হয়ে গেছে। ও আল্লাহ কেন গো? বলে ইমানদার বান্দার সামনে যখন আজরাইল দাঁড়াবে, আল্লাহ বলবে রে ইমানদার বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, কালেমা পড়তে পড়তে ইমানদার বান্দার রূহটা কবজ হবে। কেমনে হবে জানো? ইমানদার বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে পড়ুন সুবহানাল্লাহ। ওই কালিমাটা পড়ার সময় ইমানদার বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা যখন বের হবে, বান্দার বাতাসের সাথে রূহটা কবজ করবে। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। তাই রে মুসলমান, একটা বার চিন্তা করে দেখছনি, কিন্তু কোন বেঈমান বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ওই বেঈমান বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিবে। আরে ইমানদার বান্দাটারে এমন ভাবে আজরাইল ফেরেশতা নিয়ে যাবে, রূহটা কবজ করার পর আজরাইল ইমানদার বান্দার রূহটাকে একটা জান্নাতি পেয়ালার মধ্যে করে উপরের দিকে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানদার বান্দার রূহ ডাক দিয়ে বলবে রে আজরাইল, আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন কেন? বলে তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ওরে কেমন নিয়ামত রেডি করে রাখছে আল্লাহ, ওই নিয়ামতের কথা বলে এমন নিয়ামত রেডি করে রাখছে, ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে যাবে, দরজার ডান দিকে এবং বাম দিকে 19 জন করে রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকবে আর বলতে থাকবে হালান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে ইমানদার বান্দাকে স্বাগতম জানা নিয়ে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করায়া ইমানদার বান্দাকে বড় সুভাষণ দিতে থাকবে। ও মা, আপনার কাছে করজোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এই মুরব্বী বাবা, আপনাদের কাছে করজোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এ যুবক ভাই, ইমানদার হওয়ার চেষ্টা করেন। তো ইমানের স্বাদ পাওয়ার, মজা পাওয়ার আমি 5টা বিষয়ের কথা বলছিলাম। ইমান ইমান ইমান, 2 নাম্বার ইবাদত ইবাদত ইবাদত, 3 নাম্বার ইনসাফ, 4 নাম্বার হলো আদালত আদালত আদালত, আদল করা, আর 5 নাম্বার হলো আল্লাহ তাআলার পথে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া। যদি এই 5টা বিষয় আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনাকে ঈমানওয়ালা থেকে কেউ ঠেকাইতে পারবে না। মুসলমান,
ও নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে এমন একজন ঈমানওয়ালার কথা বলবো, যেই ব্যক্তির সারাটা জিন্দেগি ছিল বেঈমানি, হারাম কাজ করা, চুরি করা, পরের হক মেরে মেরে খেয়ে ফেলা, কিন্তু ওই ব্যক্তি যেই দিন ইন্তেকাল করেছে, ইন্তেকালের পূর্বের রাত্রে ঈমান আনয়ন করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, দেখে নাও রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ঈমানের দৌলতে কেমন ধনী, তিনি গেলেন এলাকার বড় বুজুর্গ ব্যক্তির ঘরের মধ্যে চুরি করার জন্য। ঘরের মধ্যে যায় দেখতেছে কোন ঘরের মধ্যে আসলাম চুরি করার জন্য, এই ঘরের মধ্যে কোনো মাল সামান নাই। হাইরে, ঘর থেকে যখন বের হয়ে যায়, ঘরের মালিক তারে দেইখা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেয়, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি পরিচয় দেয়, আমি আসছিলাম এই ঘরের বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করার জন্য। এ বাকুলিয়া এলাকার ওয়াজের মিয়া সড়কের ভাই বাবারা, বন্ধুরা, বায়াত শব্দটা কেন ব্যবহার করলাম শোনেন। বায়াত যারা এখনো পর্যন্ত গ্রহণ করেছেন, যেই কোনো হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে মুরিদ যারা হয়েছেন, মনে রাখবেন বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন, আপনারা কিন্তু আপনাদের পীর মাশায়েখের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, কখনো নামাজ ছাড়বেন না, কখনো মিথ্যা বলবেন না, কখনো চুরি করবেন না, কখনো পরের হক মেরে মেরে খাবেন না। কিন্তু বায়াত নেওয়ার পরেও আপনি এমন বাজে বাজে কাজগুলা করতেছেন। না রে মুসলমান, এমন বাজে কাজ যেন আমাদের দ্বারা না হয়। উনি ডাক দিয়ে বলেন, এই ঘরের যিনি বুজুর্গ, তিনার কাছে বায়াত নেওয়ার জন্য আমি আসছি। বলে, যেহেতু বায়াত নেওয়ার জন্য আসছেন, আসেন না, আমি এই ঘরের বুজুর্গ, আপনি আমার কাছে বায়াত নেওয়ার জন্য আসছেন। ওই চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, আমি আপনার কাছে এখন বায়াত নিব না, আমি অল্প কিছুদিন পরে আইসা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব। তিনি বলে, না, আপনি পরবর্তী অল্প 2-3 দিন যে বাঁচবেন এটার গ্যারান্টি আগে আমাকে দেন, তারপর আপনি আমার কাছ থেকে যান। যদি আপনি পরের দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি না থাকে, তাহলে আপনি এখান থেকে বায়াত হওয়া ছাড়া যাইতে পারবেন না। সে চিন্তা করলো, এই কথা বলে আমি তার থেকে ছটকে যাব, কিন্তু যাইতে পারেন নাই। উনি ওনার কাছে তারে বায়াত গ্রহণ করাইতে লাগলেন। হুজুর ডাক দিয়া বললেন, বাবা, বায়াত যখন কেউ গ্রহণ করে তখন তার শরীরের মধ্যে কোনো অপবিত্রতা থাকতে পারে না। যাও যাও যাও, তুমি ওযু বানাও। ওযুটা বানায়া শরীরের মধ্যে সুন্দর একটা পাঞ্জাবি লাগায়া দাও। সুন্দর পাঞ্জাবি লাগায়া দিলেন। হুজুর ওই বুজুর্গ ব্যক্তির একটা পাগড়ি তার মাথায় পরায়া দিলেন। এবার বলতেছে, বাবা, তুমি আমার কাছে আবার বায়াত গ্রহণ করো। ডান হাতটা বাড়ায়া দিলেন। হুজুরের ডান হাতটা তার ডান হাতের উপর রাখলেন, রাইখা বলেন, তুমি 2টা বিষয় বায়াত গ্রহণ করো, 2টা বিষয় ওয়াদাবদ্ধ হও, 2টা বিষয় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও। বলে, কোন 2টা বিষয়? বলে, 1 নাম্বার বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, 2 নাম্বার বলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। যদি এই 2টা বিষয় তুমি ওয়াদা
ওয়াদাবদ্ধ হও, বায়াত হয়ে যাও, তাহলে তোমারে কোনো জায়গার মধ্যে কেউ বিপদে ফেলতে পারবে না। সে বলে আমি আবার দুইটা বিষয়ে বায়াত হইলাম। বায়াত হইয়া আমি ঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিন্তু আমি এমন চুরি করতাম, এমন মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম, একদিন চুরি না করলে আমার সংসারে পরের দিনের জন্য খাবার জোগাড় হইতো না। এবার আমি সামনের দিকে যাইতেছি আর চিন্তা করতেছি, হাই রে আজকে যদি আমি চুরি না করি আমার সংসার কেমনে চলবে। আমি সামনে যা দেখলাম ইরাকের বাদশার বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি বাদশার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ কইরা রাজপ্রাসাদের মধ্য থেকে চুরি করতে লাগলাম। আমি যখন চুরি করতে লাগলাম, চুরি করতে করতে রাজপ্রাসাদের অনেক মাল সামান আমি একটা পোটলার মধ্যে নিলাম, গাটুরির মধ্যে নিলাম। নেওয়ার পর চারদিকে আযান হয়ে গেছে, আমি দেখতে পাইলাম মানুষ ঘর থেকে বের হচ্ছে। আমি আযানের সময় বের হইলাম না। আমি চিন্তা করতে লাগলাম আযানের সময় যখন শেষ হবে, নামাজের মধ্যে যখন মানুষ ঢুকে যাবে, আমি ঘর থেকে বের হইয়া তখন আমার চুরির মালগুলা নিয়ে চলে যাব। কিন্তু অল্প কিছুক্ষণ আগে বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে আসছে। উনি আবার মানুষ মসজিদে প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছে। এমন টাইমে রে বাবা, ওই অপেক্ষারত অবস্থায় ওই ব্যক্তি চিন্তা করলো আমি যদি চুরিতে ধরা খাওয়া যায়, না না না, চুরিতে যেন ধরা না খাই, আমি একটু নামাজ আদায় করি। নামাজ আসছে চুরি করতে, নামাজ আদায় করবে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজে এমন অনেক চোর আছে তারা নামাজ আদায় করে, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, মুখের মধ্যে দাড়ি রাখে, কিন্তু পরের হক মেরে মেরে খায়। আছে না নাই? আস্তে কথা বলেন, বলেন না আছে না নাই? এ মুসলমান, এমন মুনাফিকের অভাব নাই। উনি বলতেছে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, যখন বাদশার বাড়িতে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। বাদশা তো নামাজি মানুষ। বর্তমান সমাজে বহু বাদশা, বহু নেতা, বহু অনেক অনেক বড় এলাকার প্রতিনিধি দেখা যায়, এরা সুন্দর সুন্দর লেকচার সারে, ওয়াজ আসলে ওয়াজের কথা বলে, পূজা মণ্ডপে গেলে হিন্দুদের পক্ষে কথা বলে। ও মুসলমান ইমানদার, মনে রাখতে হবে এরা মুখে মুখে যা বলে তাদের অন্তর অন্যরকম বিকৃত। এই অন্তর বিকৃত ওলা কথা ওলা লোকদের সাথে চলা যাবে না, এদের সাথে বসা যাবে না, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই জন্য আপনাদের কাছে কথাগুলো বলতেছি, মনে রাখবেন বাবা, ওই আগের যুগের বাদশা যারা ছিল তারা নামাজি ছিল, আগের যুগের নেতা যারা ছিল তারা নামাজি ছিল, ইমানদার ছিল, ইমানওয়ালা ছিল। আর বর্তমান নেতারা রমজান মাস আসলে পর্যন্ত এরা সবার কাছে যায় যায় সুন্দর সুন্দর কথা বলে। ইফতারের সময় মুখটারে এমন ভাবে মুখে ইফতার মাহফিলের মধ্যে যায়, মনে হয় সারাদিন 3 দিন 4 দিন রোজা রাখছে, কিন্তু ওই নেতা আসরের পরে সিগারেট খেয়ে তারপর ইফতার মাহফিলে যায়। আপনারা বলেন এমন জাতের লুচ্চা মার্কা নেতাও সমাজে আছে না নাই? এমন একটা ভাব ধরে মনে হয় তার মতো 3-4 দিন রোজা রাখছে, 3-4 দিন আরিও করে নাই, ইফতারও খায় নাই। কি কথা কন না কা? কিন্তু এই নেতা লাল কাপড়ের তলে দিয়ে রমজান মাসে ঢুকে ঢুকে খায়। নেতা মাথায় টুপি লাগায় মাহফিলে আসলে, কিন্তু এই নেতার জুমার নামাজও দেখা যায় না। কথা বলেন না কেন? নেতা সুন্দর পোশাক পরে, শরীরে পাঞ্জাবি লাগায়, হিন্দুদের পূজা মণ্ডপের ভিতরে যায়, নেতা বক্তব্য দেয় হিন্দু মুসলিম ভাই ভাই, নাউজুবিল্লাহ পড়েন মিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমাদেরকে। আপনি যেই দলের হন না কেন, আপনি যার পক্ষের মানুষ হন না কেন, আমার কথা হচ্ছে যেটা হক এটাকে আপনি হক বলেন, তাহলে আল্লাহ আপনার ওই দলের মধ্যে সফলতা দান করবেন। আপনি লালটাকে লাল বলেন না, লালটাকে কালো বলেন, আল্লাহ আপনাকে হক বলে হক পথে আপনাকে কবুল করবে। মনে রাখতে হবে আপনি যদি সত্যকে মিথ্যার সাথে সমিশ্রণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে লানাতুল্লাহি আলাইহিমুল কাযিবিন, মুকাজ্জিবিন, মিথ্যাবাদী এবং মুনাফিক বলে আল্লাহ তাদেরকে লানত প্রদান করেছে। এই জন্য মুসলিম যারা, মুসলিমদের সাথে বন্ধুত্ব, বিধর্মীদের সাথে নয়। তবে হ্যাঁ, বিধর্মীদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে। কথা বলে না কেন? শুনেন আমার মুসলমানেরা, আগের বাদশারা নামাজি ছিলেন, বর্তমানের বাদশারা বেনামাজি। কথা বলেন। আগের নেতারা নামাজি ছিলেন, বর্তমানের নেতারা বেনামাজি। আগের নেতা বলতে অন্য দলের নেতাকে বুঝাই না, আগের নেতা বলতে আমাদের পূর্ববর্তী পুরুষদের কথা বলি, যারা আমাদের পথপ্রদর্শক আউলিয়া কেরাম। আগের যারা আল্লাহর বলি ছিলেন তারা সমাজ পরিচালনা করতেন নামাজ পড়া পড়া, আর নেতারা নামাজ পড়া পড়া সমাজ পরিচালনা করবে দূরের কথা, নামাজের সময় তার নেত্রর রুমের মধ্যে চলে যায়, আবার বাইরে বাইর হইয়া জানাজার নামাজে লম্বা লম্বা বক্তব্য দেয়। নেতা জোহরের নামাজ পড়ে না, কিন্তু জোহরের পরে জানাজার নামাজে লম্বা বক্তব্য দেয়। কথা কন্যা আছে না নাই? এ
মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, এই বাদশা ঘুম থেকে জাগ্রত হয়া তার ঘরের মধ্যে নামাজ পড়তে যাইবে, এমন টাইমে দেখতেছে তার রাজপ্রাসাদের সিন্দুকগুলা খোলা, এগুলার মধ্যে কোনো মাল সামান নাই। এবার চিন্তা করলো কে যেন আমার মাল সামান গুলা চুরি করে নিয়ে গেছে। চারদিকে খোঁজাখুঁজি করতেছে, তার রাজপ্রাসাদের একটা ধর্মহলে যায় দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি, শরীরে পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, একটা গাঁটুরি পাশে রাইখা উনি নামাজ পড়তেছে। আসলে কি তিনি বুজুর্গ না চোর? বাদশা দাঁড়ায় দাঁড়ায় বলে, দেখ শুনি রে, মনে হয় চোর আমার মালগুলা চুরি করে নিয়ে যাবে, আর এই আল্লাহর ওলি আমার মালগুলা বাঁচাইছেন। আল্লাহ তুমি এই তোমার বন্ধুর মাধ্যমে আমার মালগুলা বাঁচাইলা, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। বাদশা দাঁড়ায় রইলেন, এ আল্লাহর বান্দা, নামাজ যেহেতু শেষ করছেন, আপনি আমার মালগুলা কার কাছ থেকে বাঁচাইছেন? আর সুরে চিন্তা করে, আমার একটু আগে ওই বুজুর্গ বলছে মিথ্যা কথা যদি বলি আমি ধরা পড়ে যাব, সত্য কথা বলি না দেখে আল্লাহ আমারে বাঁচাইনি। সে বলতেছে আমি এই মালগুলা চোরের কাছ থেকে বাঁচাই নাই, আমি নিজে মালগুলা চুরি করছি। বাদশা কয়, দেখছনি কত বড় আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার জন্য উনি চোরের দায়টা নিজের কাঁধে লইয়া নিছে। আরে আমি বাদশা এখনো পর্যন্ত কারোর কাছে বায়াত হই নাই, কারোর কাছে মুরিদ হই নাই। হুজুর আজকে আপনার মতো একজন হক্কানি ওলি পেয়ে গেছি, হুজুর আজকে আমারে মুরিদ করানো স্যার আমি আপনারে ছাড়তাম না। জোরে জোরে করলাম মারহাবা। আসছে চুরি করার জন্য, কিন্তু বাদশা বলে এতদিন মুরিদ হওয়ার জন্য পীর খুঁজতেছি। আপনার মতো পীর আমি দেখি নাই যে নাকি একটা চোরকে বাঁচানোর জন্য চোরের দায় নিজের কাঁধে নিছে। আজকে আমারে মুরিদ করানো ছাড়া আপনি এখান থেকে যাইতে পারবেন না। চিন্তা করে আইলাম চুরি করবার লাগা, এখন কই মুরিদ করাইবার লাগা। মুর্শিদ চান হয় না যে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আমরা যারা বায়াত গ্রহণ করছি, অনেকে সায়েন্সের সিরকুটের বায়াত আছেন, অনেকে গৌসে মাঝবান্ডারের বায়াত আছেন, অনেকে বিভিন্ন আউলিয়া কেরামের বায়াত আছেন। যেখানে হন না কেন আপনি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বায়াত হয়েছেন। কথা বলেন না ঠিক না বেটে? এজন্য আশেক বলে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে আরে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো রে আমারা মল নাই, বলেন আমায় রাইখো শুনো রে আমারা মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। ওরে আমি যেদিন যাব চলে এই দুনিয়ার মায়া ছেড়ে গো, রাইখো আমায় শুনো জরে মুর্শিদা মারা মল নাই, বলেন রাইখো আমায় শুনো জরে মুর্শিদা মারা মল নাই, মুর্শিদ চান হয় যে বদনাম, মুর্শিদ চান হয় বদনাম। ওই চোর ডাক দিয়া বলতেছে, দেখ শুনি নামাজ পড়তে দাঁড়াইলাম, বলতেছে আমি বুজুর্গ, আমি চুরির দায় স্বীকার করলাম, বলে আমি হক্কানি পীর। ও বুজুর্গ আপনি আমারে মুরিদ করানো ছাড়া যাইতে পারবেন না। এবার বাদশা ডাক দিয়া কই, হুজুর তাড়াতাড়ি আমারে বায়াত করেন না। উনি ডাক দিয়া কই, ওযু করেন না, ওযু ছাড়া তো পীর মুরিদি চলে না। ও বাবা গো, যারা হক্কানি পীরের মুরিদ হইছেন আপনারা সব সময় ওযু অবস্থায় থাকবেন। সারা বাংলাদেশে
আপনাদের দোয়ার বরকতে আমার অনেক ভক্তবিন্দুরা বসবাস করে। আমি আমার সব ভক্তবিন্দুদের কাছে কয়েকটা নসিহত করি। 1 নাম্বার নসিহত, সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবা। 2 নাম্বার নসিহত, আল্লাহর ইবাদত করবা। 3 নাম্বার নসিহত, আল্লাহ তাআলার জিকির করবা। 4 নাম্বার নসিহত, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। আর 5 নাম্বার নসিহত, কখনো কারোর সাথে বেয়াদবি করবা না। এই 5টা নসিহত আমি আমার ভক্তবিন্দুদেরকে বলি। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার অনেকগুলো মাদ্রাসা, আমি আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তালিমগুলো প্রদান করি। এই যে আপনাদের এই মাহফিলের মধ্যে সুন্দর করে ব্যবস্থাপনা করতেছেন গাউসিয়া কমিটি, গাউসিয়া কমিটির যেই সদস্যরা, এরাও কিন্তু মাসে মাসে আপনাদের এলাকার মধ্যে গাউসিয়া তরবিয়তি নেসাব দ্বারা শিক্ষা গ্রহণ করায়। আপনারা যদি এদের মতো করে এগুলা শিক্ষা গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি গো, ওই তরিকতের তালিমের মাধ্যমে আপনার জীবনটা একবারে সুন্দর সুফলা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। ও মুসলমান ইমানদার, এবার বাদশাকে ওই চোর মানুষটা ডাক দিয়ে বলে, আপনি ওযু করে আসেন। উনি ওযু করতে যায় না, উনি ওনার উজিরকে ডাক দিয়ে বলতেছে, আমার একটু ওযুর পানি দাও। যদি আমি ওনার সামনে থেকে চলে যাই, উনি যদি আমার কাছ থেকে চলে যায়, আমি আর বায়াত হইতে পারবো না। উনি ওই ঘরের মধ্যে ওযু বানায়া ডাক দিয়ে বলতেছে, আমার আপনি বায়াত গ্রহণ করান। কারণ উনি তো জানে কেমনে বায়াত করে, অল্প কিছুক্ষণ আগে নিজে বায়াত হয়ে আসছে। বলে আপনি আপনার ডান হাতটা বাড়ান। তিনি তার ডান হাতটা বাড়াইলেন। এবার ওই চোর ব্যক্তিটা তার হাতের মধ্যে তার ডান হাতটা রাইখা বলে, আপনি 2 বিষয় আপনি ওয়াদা করেন। বলে কোন 2 বিষয়? বলে আপনি কোনোদিন নামাজ ছাড়বেন না। বলে হুজুর, বাদশাহী পরিচালনা করতে যাইয়া আমার কত নামাজ ছুটে যায়, হুজুর এখন থেকে আর আমি নামাজ ছাড়বো না। আপনি 2 নাম্বার আরেকটা বিষয় ওয়াদা করেন, আপনি কোনোদিন আপনি মিথ্যা কথা বলবেন না। বাদশা ডাক দিয়া কয়, হুজুর বাদশাহী পরিচালনা করতে যায়, বিচার কার্য পরিচালনা করতে যায় কত মিথ্যা কথা বলা লাগে। হুজুর আমার এমন 2টা বিষয় আপনি বায়াত করাইলেন, যেই 2টা বিষয় আমি বড় দুর্বল। হুজুর গো, আমি আপনার 2 বিষয় বায়াত গ্রহণ করলাম, আমি আপনার 2 বিষয় আমল করব। হুজুরের কথা শুই না সুন্দর করে আমল করতে লাগলেন। এবার বাদশা ডাক দিয়া কয়, হুজুর আপনি তো আমার বাড়িতে আসছেন, আমারে বায়াত করায় দিলেন, তা আপনি যে চলে যাবেন, আপনি যাওয়ার সময় আপনারে আমার একটা হাদিয়া দেওয়া উচিত। হুজুর অন্য কোনো হাদিয়া দিতে পারবো না। এই গাটুরির মধ্যে যে মালগুলো আসে চোরে যেগুলা চুরি করে নিয়ে যাইতে লাগছিল, আপনি যেগুলা বাঁচাইছেন, হুজুর এগুলা তো চোরে নিলে নিয়েই যাইতো। হুজুর এগুলা আপনি আমারে বায়াত করানোর কারণে আপনারে আমি হাদিয়া হিসেবে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা, এটা হাদিয়া বলার আগে এটা কিসের মাল ছিল? চুরির মাল। বলেন না কিসের মাল? আর এখন বলতেছে এটা কি? মারহাবা বলবেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ওয়াজের মজা এটা। আমি ছোট মানুষ, বয়স কম, ওয়াজ করি 17 সাল থেকে। হিসাব করেন তো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9 বছর। এ বয়সে 26 বছর বয়সে যদি 9 বছর ওয়াজ করি, তাহলে ক্লাস 10-এ যখন দাখিল পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষার পর থেকে মানুষ ওয়াজের ময়দানে টানে। আর আমি তখন থেকে চট্টগ্রামে ওয়াজ করি। কেন? ওই আমার ওয়াজের পুরাটার মজা আপনি এখন পাইছেন, পুরা ওয়াজের মজা এখন পাইছেন। এর আগে যে ইমানের দৌলতের 5 বিষয় বলছি, এখন দাঁড় করাইলে আমার মনে হয় না 5-7 জনের বেশি বলতে পারবে। এই পুরা ওয়াজের মজা এখন পাইছেন। উনি ছিলেন চোর, গেছে বুজুর্গর দরবারে চুরি করতে, বুজুর্গ তারে মুরিদ করে ছেড়ে দিছে। আবার গেছে চুরি করতে বাদশার বাড়িতে, বাদশার এবার মুরিদ করে ছাড়ছে সে। আচ্ছা, আল্লাহ যদি কবুল করে, চোর কি আর চোর থাকে? কথা বলে না। আল্লাহ যদি কবুল করে, চোর কি আর চোর থাকে? এই মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কাছে আমি এতটুকু কথা বলছি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ, তার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে যাবেন, আপনার সংসারে অভাব থাকবে না, আপনার পরিবারের মধ্যে টেনশন থাকবে না, রোগ থাকবে না, মুসিবত থাকবে না। তবে আপনি এগুলা করতে জানেন না, জানেন না বিদায় আপনার অভাব শেষ হয় না, রোগ শেষ হয় না, মুসিবত শেষ হয় না। আল্লাহ আমাদেরকে এগুলা করার তৌফিক দান করুন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া হ্যাঁ, 1.5 ঘন্টা হয়েছে ওয়াজ করতেছি।
আপনারা যদি একদিনে ওয়াজ করে ফেলেন, আমার খুব শরীরটা খারাপ, খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে আমার। এই যে প্রায় 4-4.5 ঘন্টা জার্নি করে আসছি না, মনে হইতেছে আমার শরীরটার মধ্যে কেউ হাতুড়া দিয়ে বাইরে হইতেছে। কিন্তু আপনাদের কাছে কথা বলতেছি, আপনারা যেভাবে বসছেন, আপনারা এভাবে শুনতেছেন, আমার কাছে ভালো লাগতেছে। আমি জানি আমার অনেক আম্মুরা আছেন পর্দার আড়ালে, আপনারা ওয়াজগুলোর উপর আমল করেন, একটু পরে ওয়াজ আপনাদের উপরে পড়বে। ওয়াজ এই তাবারুক, এই মাহফিল আজকে আমরা কমিটি গঠন করে দিয়ে দেবেন, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। কোন পাগলা এটা, জিন্দাবাদ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এই কমিটি কি গঠন করতে হবে? আপনাদের তো কমিটি আছে, বাবা মায়ের দোয়া সংগঠন। আপনারা যদি এখানে 100 জন বলেন যে হুজুর আমরা প্রতি বছর মাহফিল করব, 100 জন আমরা 2000 করে টাকা দিব, তারপরে তো মাহফিল শেষ এমনি হয়। 100 জন 2000 করে দিলে 2 লাখ হয়। 2 লাখের বেশি কি মাহফিল একটা করতে লাগে নাকি? কথা বলে না, লাগে। 100 জন একসাথে হয়ে যাবেন, আর 100 জন এলাকার মানুষ যদি একসাথে থাকে, অন্য এলাকার কেউ যদি তোমরা ফিরতে আসে, 100 জন দৌড়ানি দিলে আরও ভাগবো। এ কথা বলে না, এ সবাই এক হওয়ার দরকার আছে না নাই? আর ফিটা দেওয়া লাগবে না। 100 জন একসাথে হয়ে কোথাও দাঁড়াইলে তখন অন্য এলাকার গুলো এমনি ফলে যাবে। ঠিক আছে তো? আমি মারামারি করতে শিখাচ্ছি না আপনাদেরকে, আপনাদেরকে শিখাচ্ছি সবাইকে ঐক্য থাকতে হবে। দরকার আছে? আপনি কি পুরো 1 বছরে 2000 টাকা জমাইতে পারবেন না? কথা বলেন না, 2000 জমাইতে পারবেন না? 100 জন একসাথে হবেন। এটা কি পাড়া বলছেন? এটার নাম ওয়াজের আলী রোড। এই ওয়াজের আলী রোড এলাকায় কি 100 জন মানুষ নাই? আরে বহু আল্লাহর বান্দা আছে, 2000 না। এরা যদি বলে তোমার মা তো মরা, আমার ফাতেহার জন্য 2টা খাসি দিয়ে দাও, এ বলবে আমি রাজি। আছে না? আমি কালেকশন করব না, আমার বলেও নাই তারা কালেকশনের জন্য। আমি ওয়াজ করতেছি, ওয়াজ করে চলে যাব। আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। সবাই আমার সাথে রাসূলের পাকের একটু ছোট শানে কারিমা পড়েন, একটু মোহাব্বতে। সাদ সে গুম্বাদ ওয়ালে মনজু जब वक्त नजर आए आका दीदार आता करना, जब वक्त नजर आका दीदार। বাদশা ডাক দিয়া বলেন, হুজুর মনে আছে তো জায়গাটা? হুজুর আপনার মালগুলা যদি চোরে নিয়ে যাইতো, আমি চোরকে মালগুলা হারাইয়া ফেলতাম। হুজুর যেহেতু আপনি আমারে বায়াত করাইছেন, হুজুরের মালগুলা আপনারে আমি হাদিয়া হিসেবে প্রেরণ করে দিলাম। চোর মানুষ চিন্তা করতেছে, আমি যদি মালগুলা এখন আমার বাড়িতে নিয়ে যাই, আমার স্ত্রী কখনো আমার মালগুলা নিয়ে আমারে গ্রহণ করবে না। কারণ আমার স্ত্রী জানে আমি আমার এই টাকা পয়সাগুলা, এত টাকা এক রাত ইনকাম করার যোগ্য মানুষ আমি না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল আমার, এই আপনি কি নতুন ভিডিও করেন? হ্যাঁ, আমার কোথায় জানি আইনা বসে দিয়েছেন আপনি। এটা এভাবে লাগিয়ে রাখতে চলে, ভিডিও তেরারও সাইতে আসে নাই, এভাবে লাগাই দিয়ে ফালাই রাখেন না ভাই। আমি তো তারেক মাইক না, এটা তোমাদের মাইক দিয়ে তো একটা না দুইটা না অনেকগুলা মাহফিল করছি না, চট্টগ্রামের অনেকগুলা মাহফিল। এদের মাইক তো সেরা মাইক, আমি জানি। চট্টগ্রামে কয়েকটা মাইকের মধ্যে এদের একটা আছে ভালো সাউন্ড। হ্যাঁ, ভোল্টেজ নাই, আমি তো ভোল্টেজ দিয়ে টান দিতে সাউন্ডে লাইটও তো লাড়াছাড়ি করেন, আমি তো বুঝি ভোল্টেজ আছে না নাই। আপনি আমার গুজা মিল দেন না সোনা বন্ধু। আমার লোকে মাল কয়টা আছে দেখছেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আরো 10 বছর আগে চালাইছে। ওই যে বৈশা রয়েছে দেখছেন, 10 বছর আগে চালাইছে। আপনি এগুলা বোঝাচ্ছেন, আপনি কদ্দুর পরে পরে দাঁড়াই যেতে চান। নতুন নতুন ভিডিও ম্যান এলে এগুলাই করে, হ্যাঁ জানি এগুলো। আমি বহুত ভিডিও ম্যান বানাইছি আমার জীবন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন। সবাই একটু দূর, আপনি একটু এবার সেটিং করে দিয়ে বসে যান, আর ঘুরানোর দরকার নেই। সবাই দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া इश्क़ महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আমার মুসলমান ইমানদার, উনি যখন ওনার
মাল সামানগুলা দিয়ে দিলেন। ওই চোর ব্যক্তিটা চিন্তা করতেছে আমি মালগুলা নিয়ে আমার স্ত্রীর কাছে গেলে আমার স্ত্রী কখনো বিশ্বাস করবে না মালগুলা আমার ইনকাম, কারণ আমার স্ত্রী জানে আমি এক রাত্রে এত মাল সামান ইনকাম করতে পারবো না। আমি মালগুলা নিয়ে সাথে সাথে যে হুজুর আমারে বায়াত করাইছেন আমি ওই হুজুরের দরবারে চলে গেলাম। আপনারা শুনলে খুশি হবেন, ওই হুজুর আর কেউ না, আজকে জিনার ফাতেহাত দেখো ওই হুজুর হলো আমার হুজুর বড় পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। গৌসে পাকের সামনে যা দাঁড়ায় গেছেন, হুজুর আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনার কাছে বায়াত হয়ে আবার চুরি করতে গেলাম। কিন্তু হুজুর চুরি করতে যাইয়া আমি এক আজব ঘটনা ঘটাইছি। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে পরে তোমার কথা বলো, আগে বলো বাদশারে কেমন মুরিদ করাইলা। হুজুর আপনি কেমনে দেখলেন? আপনি রইলেন বাগদাদে, আমি চুরির কিছু হবে না। তারা বলবে আমাদের উপর তার দায়িত্ব ছিল, সে পালন করেছে, সে কি হালাল দিয়ে চালাইলো না হারাম দিয়ে চালাইলো এটা আমাদের দেখার বিষয় না। ও মা, আপনার স্বামী আপনার 2-3টা জামা কাপড় কিনে দেয়, কিন্তু আপনি প্রতি মাসে স্বামী বেতন পাওয়ার পর বারবার তার কাছে চাহিদা প্রকাশ করেন। মা গো মা, আপনার চাহিদা পূরণ করতে যায়া স্বামীর 20,000 টাকার বেতনের বাহিরে স্বামী ঘুষ খাওয়া লাগে, মানুষ পরের হক খাওয়া লাগে, মানুষের সঙ্গে মিথ্যা বলে কামাই করা লাগে। ও মা, আপনার কাছে করজোড়ে আবদার, আপনার স্বামী হালাল পথে কামায় না হারাম পথে কামায়, আপনি একটু জাস্টিফাই করেন। আপনারা বলেন মুসলমান হিসেবে আমাদের সবাইকে এগুলা যাচাই বাছাই করে চলার দরকার আছে না নাই? ওনাকে যখন পিটে মারলো, এলাকার মানুষ বলে আমরা তার জানাজার নামাজ পড়বো না। সে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আমার কাছে বায়াত গ্রহণ কইরা বাদশার বাড়িতে গিয়েছিল চুরি করার জন্য, কিন্তু বায়াত গ্রহণ করার কারণে আমার আল্লাহ তার কলবটাকে পরিবর্তন করে দিয়েছে। আমরা সব সময় দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, সাব্বিত কলবি আলা দীনিকা, আপনি আমাদের কলবটাকে দ্বীনের উপর অটল রাখা দেন। ও মুসলমান, তোমরা জানোনি সে তো মুরিদ হওয়ার পর বায়াত হওয়ার পর সে এখন আর চুরি করে না, সে বাদশারে মুরিদ করাইছে। তোমরা তার বিনা জানাজায় বিনা কাফনে দাফন করে দিয়েছো, তোমরাও করো না, আমি একা একা করেছি, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ এমন মরণ তুমি কাউরে দিও না। সবাই কই হুজুর আমরা জানি না, আমরা বুঝি না বিদায় তারে পিড়ে মারছে। ও হুজুর গো, আরেকবার তার জানাজা পড়ার সুযোগ করে দেন। আমাদের সমাজে অনেক মানুষ না তাই না অনেক কর্মকাণ্ড করে। আমি এখানে আসার সাথে সাথে আমার একজন দল ছেলে 2-3 জন প্রশ্ন করতেছে, হুজুর হুজুর জানেননি আমাদের এলাকায় মানুষ না তাই না অনেক কর্ম করে। আমাদের এলাকায় একজন বিধর্মী ছেলে একটা মুসলমান মাইয়ারে বিয়ে করে সংসার করে। না না না, এটা ইসলামী শরীয়তে জায়েজ নয়, এটা জিনা ব্যভিচার হবে। এ মহিলা, তুমি যদি মুসলমান হইয়া কোনো পরপুরুষের সঙ্গে অথবা কোনো বিধর্মী ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এই বিবাহ 1 নম্বরে এটা জায়েজ হবে না, এই বিবাহ 1 নম্বর গ্রহণযোগ্য হবে না। যদি মুসলমান হইয়া ওই ছেলে মেয়েটাকে বিবাহ করতে জায়েজ হইয়া যাইতো, যদি মুসলমান ধর্ম মেয়েটা ত্যাগ করতো তাহলে তাদের ধর্ম মোতাবেক হইয়া যাইতো, কিন্তু 2 জন 2 ধর্মের এটা কখনো বিবাহ হতে পারে না। এটা বেহায়াপনা, এমন কর্মকাণ্ডে তোমরা লিপ্ত হয়ো না। আর এগুলার কারণে সমাজের মধ্যে আযাব গজব আসতেছে, এমন অপকর্মের কারণে সমাজের মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব কঠিন রোগ দিতেছে, অপরিচিত অপরিচিত রোগ দিতেছে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। এ বাবা, সবাই ডাক দিয়ে বলে হুজুর আমাদেরকে তার জানাজার নামাজ পড়ার সুযোগ করে দেন। এবার তারা জানাজার নামাজ পড়ার সুযোগ করে দিলেন। ওনার লাশটা উঠায়া আবার জানাজার নামাজ পড়ে তারা দাফন করছে। ওই ব্যক্তির ওই স্ত্রী আয়েশা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী যেভাবে মারা গেল, আমার স্বামীটা জান্নাতে যাবে কিনা আপনি বলেন না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, এ মহিলা আমার কাছে তুমি কেন জান্নাতের প্রশ্ন করো? জান্নাতের প্রশ্ন তো আল্লাহর কাছে করবা। বলে হুজুর আপনি তো আল্লাহর খাস বান্দা, আল্লাহর বান্দা এক রকম, আল্লাহর বন্ধু আরেক রকম। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি চাইলে তো আমার স্বামীর ব্যাপারে বলতে পারেন। হুজুর বলে, মা আমি বলতে পারি না, তবে দেখার মতো ব্যবস্থা করে দিতে পারি। পীর মুর্শিদ চাইলে, হক্কানি পীর চাইলে মুরিদানদেরকে আল্লাহ নবী দেখার ব্যবস্থা করতে পারে। কেমনে জানোনি? এটার অন্য কোনো কারণ না, এটার
তার কারণ হইল মুরাকাবা আর মুশাহাদা। যদি তুমি বায়াত গ্রহণ করার পরে মুরাকাবা আর মুশাহাদা শিখতে পারো, ওই মুরাকাবার মাধ্যমে চোখটা বন্ধ করলে আল্লাহ নবী দেখবা, চোখটা বন্ধ করলে মক্কা মদিনা দেখবা। এ মুরব্বি বাবা গো, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। যুবক ভাই, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। এ পর্দার অন্তরালের মা, চোখটা বন্ধ করলে অন্ধকার দেখো। আমি বলবো অন্ধকার দেখবা না, মাত্র 3 মাস হালাল খানা খাইবা, 3 মাস তাহাজ্জুদ নামাজ টানা টানা পড়বা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করবা। 3 মাস যখন শেষ হয়ে যাবে, আসরের নামাজের পরে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া পশ্চিম দিকে মুখটা কইরা উত্তর দিকে মাথাটা দিয়া পাটার মিমের মতো বাঁকা কইরা চোখটা বন্ধ কইরা কোন বিষয় যদি মুরাকাবা করো, আমার আল্লাহ তাআলা ওইভাবে তোমার মুরাকাবায় ওই বিষয় জানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও যুবক বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলা কয় হুজুর আমার স্বামী কবরে কেমন আছে আমি কেমনে জানবো? হুজুর বলে মা এখন থেকে তাহাজ্জুদ করো, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ তোমার তাহাজ্জুদের বরকতে তোমার স্বামীর কবরের অবস্থা দেখায় দিবে। শুধু স্বামীর কবরের অবস্থা দেখায় না রে, অনেক যুবক আছে আপনাদের কাজ কাম হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। অনেক মা পর্দার অন্তরালে তাদের গর্ভে সন্তান হয় না, এরা কান্দে আল্লাহ সন্তান দেন না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। অনেক সন্তানেরা ব্যবসা করে বরকত হয় না, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকের কঠিন কঠিন রোগ হইয়া রইছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকে দুনিয়াতে অনেক টেনশন মুসিবতে আছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। আজকে আমি যেই মসজিদে কুমিল্লা শহরে জুমা পড়াই, আমি সেই মসজিদে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করেছি। আমি ওই হাদিস পড়তে যা দেখলাম, আল্লাহর নবী তিরমিজি শরীফের 2য় খণ্ডে একটা হাদিসে মুবারাকা বললেন। ওই হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলে তাহাজ্জুদ নামাজের মতো পুকুর নামাজ আর দুনিয়াতে কোনো নামাজ নাই। 5 ওয়াক্ত নামাজের পরে যেই নামাজটা আল্লাহর কাছে কবুলিয়তের নামাজ, ওই নামাজটা হইল তাহাজ্জুদের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলে হুজুর গৌসে পাকের কথা শুই না, আমি সাথে সাথে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। 3 মাস যাইতে না যাইতে আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আমার স্বামীর জন্য কান্দি। ও মা, আপনি আপনার স্বামীর জন্য নামাজ পড়ে কানবেন দূরের কথা, অনেক মহিলারা স্বামীকে আযাব দেয়, অনেক মহিলারা স্বামীকে গজব দেয়, অনেক মহিলারা স্বামীকে লানত দেয়। আল্লাহর নবী বলে আমি 3 প্রকারের মহিলাকে দেখছি। যা কষ্ট হইতেছে আব্বা, মাহফিলের অতিথি তো আপনাদের কষ্ট হইতেছে কোনো? আমি কিন্তু তাকবীর দিয়া গ্রহণ করি না। মজা লাগে দে, ওনার মজা লাগতেছে। আমি কিন্তু অতিথি, কিন্তু আমি তাকবীর দিয়া গ্রহণ করি নাই। মাহফিল কমিটি আগামীতে সাবধান হয়ে যাবা, সুন্দর করে এখানে যে 100-200 চেয়ার আনছো, আগামীতে আরো 100-200 চেয়ার বাড়ায় আনবা, লম্বা লম্বি প্রোগ্রাম করবা, সুন্দর হবে। টাকা 2 টাকা বেশি খরচ হবে, যদি হয় না এলাকার মানুষ প্রতিনিধিরা আছে, ওনাদেরকে বলবা আমরা এতটুকু জায়গায় এসে আটকে গেছি, একটু সহযোগিতা করেন। দেয়নি? দেয়নি? আলহামদুলিল্লাহ পড়ে। আরে এলাকায় এমন অনেক প্রতিনিধি আছে যারা চাইলে এমন 10টা মাহফিলের মতো বড় মাহফিল করতে পারে, 10টা ফাতিহার মতো ফাতিহা করতে পারে। আপনি আপনার মা বাবার জন্য বাড়িতে ফাতিহা করতেন, এই ফাতিহাটা আপনি এলাকার মানুষকে নিয়ে মাহফিলের মতো করবেন। এটাই তো দরকার, কথা বলেন না? আর চট্টগ্রাম শহরের প্রত্যেক গলিতে গলিতে মাহফিল হয়, আমি তো ভয় পাইছিলাম, না জানি আজকের মাহফিলও রাস্তায় হইতেছে। আমি এটা ভয় পাইছিলাম, কিন্তু আপনারা মাঠে করেছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে, মাঠে করেছেন। কারণ রাস্তায় করলে মানুষের চলাফেরার সমস্যা হয়। জিজ্ঞেস করলাম মাঝখানে মাইক দেও নাই কেন? বলতেছে 2টা অসুস্থ রোগী আছে, এই জন্য মাইক দেই নাই। এটাই তো ইসলাম ধর্মের শিক্ষা, কথা বলেন না কেন? আমরা এটা করতে পারলে ইসলাম মানুষের কাছে, বিধর্মীদের কাছে ভালো ধর্ম হিসেবে প্রেজেন্ট হবে, আর তারা বলবে ইসলাম যেহেতু এত সুন্দর, আসুন আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আসছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত অতিথি, জনাব নাম আসেনি না, আচ্ছা নাম না থাকলে আপনি আমাদের অতিথি, মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কি নামাজ? কিন্তু এই মহিলারা আমার মা যারা আছেন এরা তো চিন্তা করবে হুজুর আমাদেরকে বদদোয়া দিতেছে। না মা, আমি আপনাদেরকে বদদোয়া দিচ্ছি না। আল্লাহর নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর আমি 3 প্রকারের মহিলা দেখলাম যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াচ্ছে। 1 প্রকারের মহিলা দেখছি যাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগায়া আগুনের মধ্যে তাদেরকে শেক দেওয়া হচ্ছে, গ্রিল করা হচ্ছে। আমি আরেক প্রকার মহিলা দেখলাম যাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে শেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখলাম যাদেরকে মাথাটা
মাথাটাকে উল্টা করে দিয়া পাগুলা ঝুলে ঝুলে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলে এক নাম্বার ওই মহিলাকে আমি দেখছি যাদের জিহ্বাতে গরম রড লাগাইয়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে, তারা ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়, গজব দেয়, এমন কথা বলে আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহ তোর বিচার করে না, এমন কথা মহিলারা বলে কি বলে না? মা বোনদেরকে সাবধান করছি, আম্মু আমি চাই না আপনারা জাহান্নামে যান, আমি চাই এ বাকুলিয়া চট্টগ্রাম জেলা সহ সমস্ত পৃথিবীর যত মুসলমান মহিলারা আছে আমার মায়েরা জান্নাতে যাক। আপনারা জানেন আমার বাংলাদেশে পুরুষ বক্তর চাইতে আমার মহিলা বক্ত বেশি, পুরুষের চাইতে মহিলা ভক্ত বেশি। কোথায় কোথায় বাড়ি ফোন করে কান্নাকাটি করে। আমার একটা ভক্ত আসিয়া বেগম, উত্তরাতে ওনার ছেলে 4-5টা না 6টা বাড়ি, উনি ইন্তেকাল করছেন কিছুদিন আগে। আমাকে ওনার ছেলে ফোন দিয়ে বলছে, হুজুর আমার আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছে, আপনি দোয়া করবেন। আমার মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে অনেক তাবারুকের আয়োজনও করছেন। আমি বললাম না আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, এগুলাতে ছাত্রদেরকে নিয়ে আয়োজন করছে, আমি ওনার আম্মার জন্য দোয়া করছি। উনি ওনার আব্বার কথা বললেন, ওনার আব্বা একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, আনোয়ার চিশতি ভাই। উনি বললেন, হুজুর আমার আম্মার জন্য আপনি সব সময় দোয়া করবেন। আমি বলছি দোয়া করব। হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি বলছি সব সময় দোয়া করব। আমার মুনাজাতে সব সময় পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া থাকে। আপনারা শুনলে খুশি হবেন, আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন রাত্রবেলা 3:30টায় উঠে উঠে তাহাজ্জুদ পড়ে। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন মাগরিবের নামাজের আগে খতমে খাজে গান পড়ে পড়ে চোখের পানি ফালায় কান্দে। আপনি অবাক হয়ে যাবেন আমার মাদ্রাসার ছাত্রদের আচরণ দেখলে, কথাবার্তা দেখলে, আমার মাদ্রাসার ছাত্রদের ইবাদত দেখলে। আমার মাদ্রাসার ছাত্ররা যখন কান্না করে আমি চিন্তা করি ছোট একটা ফোলা এ বুঝে কি আর কান্দে কেন? আমি চিন্তা করি বুঝে কি কান্দে কেন? আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে দিয়ে ইসলামের খেদমত ছোট ছোট কাজগুলো করাচ্ছেন। আমার কাছে সবচাইতে দুনিয়ার বড় নিয়ামত আমার এই ছাত্রগুলা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন। দাওয়াত দিলাম কখনো যদি কুমিল্লাতে যান, কুমিল্লা চকবাজারের আগে নূরপুর সমনিতে আমার এই মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে যেটা নাম দেওয়া হয়েছে, এগুলা ছাড়াও অনেক মাদ্রাসা, আল হোসাইনিয়া, জামিয়া নূরে মদিনা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন, এগুলো সবগুলা আল্লাহ তাআলা ইসলাম এবং সুন্নিয়তের খেদমতের জন্য আমি করার চেষ্টা করছি। আপনারা মাঝে মাঝে বক্তারা প্রশ্ন করেন, হুজুর এত টাকা বাজেট করেন কেন? কোন বক্তা মাদ্রাসা করছে তারে জিগাইবা। যদি বাজেট কইরা মাদ্রাসা না করে তাহলে এই বক্তারা দাওয়াত দেওয়া বন্ধ করবা। মাদ্রাসা যদি থাকে বাড়ায় দিবা। কথা কি বুঝছেন আপনারা? না না, এটার ব্যাপারে ঠিক আসবে না। মোল্লা না বড় লোক হয়ে যাবে, বাড়ি গাড়ির মালিক হয়ে যাবে। আরে মোল্লা মুন্সিরা মালিক হবে, হইলে গরিব দুঃখীরে দান সদকা করবে। আর পর মানুষ যদি মালিক হয় এ চিন্তা করবো আমার মাইয়ার বিয়া, ডিজে ভাদ্রির কনসার্ট, 3 লাখ বাজেট, লাগা ডিজে পার্টির কনসার্ট। কথা বলে না কেন? ঠিক না বেঠে? তো মা বোনদেরকে যে ব্যাপারে বলছি, আপনারা আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে লানত দিয়েন না। নবী বলছে তাদের জিহ্বাতে গরম লোহার রড লাগে, তাদেরকে সেক দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, আপনারা সময় কি বেশি হয়ে যাচ্ছে বাবা? আচ্ছা আমি 55 বেজে গেছে, আমি বুঝতেছি না আজকে সময় কিভাবে চলে যাচ্ছে। এটাও আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। আমার কষ্ট হইলো আমি আপনাদেরকে নিয়ে কথা বলে যাব, আপনারা শুনতেছেন, এটা আমার ভালো লাগতেছে। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী বলেন আমি 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলে ওই মহিলাগুলো তারা যাদেরকে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে সেক দেওয়া হচ্ছে, যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় ছিল। পোশাক পরে উলঙ্গ কারা থাকে? দেখবেন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে এমন বোরকা পরে, এটা এমন টাইট ফিটিং, সে উলঙ্গ থাকলে যেমন বোরকা পরল তেমন, এমন কাপড় পরে এত পাতলা তার পুরো শরীরের অঙ্গভঙ্গি সব দেখা যায়, এদেরকে বলা হয় পোশাক পরে উলঙ্গ। ও মা, আপনি আপনার শরীরটাকে, দেহটাকে পরপুরুষকে দেখায়েন না। এটা দেখানোর কারণে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। আল্লাহর নবী এই কথা বলেন নাই শুধু, নবী বলেন 3 নাম্বার আরেক প্রকারের মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী আমার বলতেছে যেই মহিলারা ওদের কুজের মতো তাদের চুলের বেনি বাঁধত। ও মা, আপনার কপাল থাকে 1 হাত নিচে আর আপনার চুলের বেনি থাকে 1 বিঘা 4 আঙ্গুল পরে, এমন ভাবে বেনি করবেন না। এটা করার কারণে আগুনের মধ্যে আপনাকে গরম ভাবে সেক দেওয়া হবে, সেক। এজন্য আমি আমার ভাই বাবাদের কাছে বলবো,
আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বোন সহ এলাকার যত মহিলারা, এদেরকে বলবেন তোমরা কখনো স্বামীদেরকে লানত দিবা না। এদেরকে বলবেন কখনো তোমরা পরপুরুষের সামনে টাইট ফিটিং জামা কাপড় পরে যাইবা না। এদেরকে বলবেন কখনো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা এবং তোমরা তোমাদের জবান দ্বারা কাউকে অভিশাপ দিবা না এবং তোমরা বেপরদা চলবা না। আরেকটা হলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা কখনো তোমাদের চুলকে ওটের কুজের মতো উঁচা করবা না। তো যেই কথা ওই মহিলা বলে আমি 3 মাস আমার স্বামীর জন্য তাহাজ্জুদ পড়েছি। মারহাবা। কয় মাস তাহাজ্জুদ পড়ছে? এ মহিলা স্বামীর কামাইয়ে বরকত নাই, তাহাজ্জুদ পড়ো। তোমার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। মহিলা বলে 3 মাস তাহাজ্জুদ পড়ার পরে আমি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার স্বামী কেমন আছে তোমার দরবারে ফরিয়াদ জানাই। মহিলা ডাক দিয়ে বলে আমি কান্না করতে লাগলাম, আল্লাহ আমার স্বামীর অবস্থা আপনি বলেন না। আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে গেলাম। এমন টাইমে দেখতে পাইলাম সুন্দর একটা ফুলের গালিচাওয়ালা বাগানের মধ্যে আমার স্বামী বসে আছে, তার শরীরে জান্নাতি পোশাক আর তার ডাইনে বামে সুন্দর সুন্দর হুরগিল মান্ডা বসে আছে। সুন্দর খাবার তারে পরিবেশন করা হচ্ছে। এ স্বামী এত সুন্দর খাবার আপনি কোথায় পাইলেন? বলে তোমার মতো একজন নেককার স্ত্রী যদি দুনিয়াতে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নেককার স্ত্রী দোয়ার কারণে একটা স্বামীকে জান্নাতি বানায়া দেয়। আমি জানি না কোন মহিলারা পর্দার অন্তরালে বসছে তার স্বামী নাই। আমি জানি না কোন মুরব্বীরা মাহফিলে বসছে তার স্ত্রী নাই। এই মুরব্বী বাবারা, স্বামী আপনার স্ত্রী যদি মারা যায় থাকে, এ মা বোনেরা আপনাদের স্বামী যদি মারা যায় থাকে, আল্লাহর নবী বলে দুনিয়াতে কোন পুরুষের যদি স্ত্রী মারা যায়, ওই পুরুষ যদি তার স্ত্রীর জন্য দোয়া করে আর বলা ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতি বানিয়ে দেয়। কোন মহিলার স্বামী যদি মারা যায়, ওই মহিলা যদি তার স্বামীকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই মহিলার স্বামীটাকে জান্নাতি বলে সম্বোধন করে। আল্লাহ আজকে মাহফিলে এমন অনেক সন্তানেরা বসছে, হয়তো তার মা নাই, তার বাবা নাই। আল্লাহ আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসেছে, হয়তো অনেকে আছে তাদের মা বাপ দুইজন দুনিয়াতে নাই। এ সন্তান তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানাই দিই আমার ওয়াজ শেষ করার আগে, তোমাদের যাদের মা নাই বাবা নাই, আজকের মাহফিলের পরে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা হবে। আল্লাহর নবী বলে কোন সন্তান যদি তাদের মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়াটা করার সময় ওই সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে, হে বাকুলিয়া এলাকার ওয়াজের আলীর উঠার জান্নাতের বাগান বাবা মায়ের দোয়ার সংগঠন এলাকাবাসী গাউসিয়া কমিটির আমার যুবক মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, বর্তমান সমাজ যেমন হিংস্র সমাজ, সন্তানেরা তাদের বাবা মারে ভাত খাওয়াইতে চায় না। বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। ও আল্লাহ, আমি জানি না তুমি কেমনে তোমার লাম ওখানে বৈশা বৈশা তোমার বান্দার এমন বাজে কাজগুলা দেখতেছো। মনে রাখবারে সন্তান, তোমার মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করেছে। হায়রে, এমন অনেক মা বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, এমন অনেক মা বাবা দুনিয়া জমিনের মধ্যে সন্তানরে নিজে না ভালো পইরা তারে পড়াইছে। ও আল্লাহ, সন্তান সকালবেলা পান্তা ভাত গুলা তোমার মা খায় নাই, তোমার মা খায় নাই। কারণ একটা, মা চিন্তা করতে আমার সন্তান গরম থেকে রৌদ্র থেকে আসার পর পান্তা ভাত গুলা খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। এখন মা কবরের বাসিন্দা, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খাবার তুলে দিতে পারো না। হে বাকুলিয়ার সন্তানের দল, এ যুবক ভাই, আগে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোন অন্যায় করলে তোমার বাবা বারবার ধমক দিয়া দিয়া বাড়িতে নিত, কিন্তু এখন তোমার আব্বা ইন্তেকাল করার পরে একবারও তোমার আব্বা জান তোমার ডাক দেয় না। ডাক দিব কেমনে? বাবা তো কবরের বাসিন্দা। এমন অনেক সময় গেছে
বাবা সিরা জামা কাপড় পুরা পুরা ছিল, সিরা লুঙ্গিটা বাবা উল্টায়া পাল্টায়া পড়ছে, কিন্তু তুমি সন্তানকে আব্বাজান নতুন জামা কাপড় কিনে দিছে। ঈদের দিন আব্বাজান পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে মসজিদগাহে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় তোমার আব্বা পরাইছে। ও আল্লাহ, এমন কত সন্তান জানি বসছে, এখন তারার কাছে টাকার অভাব নাই, কিন্তু 500-1000 টাকা দিয়া কিনা তারার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না, পাঞ্জাবি পরাইতে পারে না। ওই বাবা কবরে কেমন আছে জানি না। এ সন্তান আল্লাহর দোহাই লাগে, যাদের বাবা মা তৈলা গেছে এরা বুঝে রে, এদের বাবা মা এদের জন্য কত আপন, এরা জানে এদের বাবা মা তাদেরকে কত ভালোবাসে। আরে আমি জানি না কোন সন্তান জানি এমন মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসছ। দে রে সন্তান দে, তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগায় তোর পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। তবুও আদা কর, কোনদিন তোর মা বাপকে তুই কষ্ট দিবি না। যদি কষ্ট দিয়া থাকো তোর পাটার মধ্যে ধরে বলি রে, চট্টগ্রামের বাকুলিয়ার যুবক, বাকুলিয়ার মুরব্বীরা, পর্দার আড়ালের মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা আব্বা আম্মা আপনাদের পায়ে ধরে মাপ চাই, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। সন্তান রে, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো বাকুলিয়া এলাকার সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ। সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি তোমরা শুনতে পাও এলাকার কোন মুরব্বী বাবারা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামিম দাদার ওয়াজ শোনার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা। যদি কোনো মহিলা একজন আর একজনকে বলে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় আমার মা বাবার পায়ে ধরে মাপ উচ্চ সালামও করি না, আমি কেন মাপ চাইবো? মনে রাখরে সন্তান, আমি শামিম দাদাকে আল্লাহ তাআলা বক্তা বানাইছে আলেমের জোরে না। আমি এখন কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসায় কামিল 2য় বর্ষে ফিকহ নিয়ে পড়তেছি। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স আমার ফাইনাল কমপ্লিট। ও বাবা রে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার আলেমের বাহাদুরি দিয়ে ওয়াজ করি না। আমি যেদিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমি ওয়াজে শুনছিলাম আলেমরা বলতেছে, মা বাবার কদমে চুমা দিলে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় সালাম দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছেন, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছেন। আমার মা বাপরে আমি যখন প্রথম জাগ্রত অবস্থায় সালাম দিছি, আমার আব্বা যখন ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দিকে আসে, আমি আমার আব্বার পায়ে যখন চুমা দেই, আমার আব্বা বলে, দেখ ফলাই কি পাগলামি করে। আমি চিন্তা করলাম এটা পাগলামি না, এটা আমার দোয়ার একটা ফসল। আমার আব্বা
আব্বা আম্মা যতদিন আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমারে আল্লাহ সম্পদ দান করবে, আল্লাহ আমারে সম্মান দান করবে। ও সন্তান, আব্বা আম্মা বাইচা থাকতে এমন রত্নটারে যত্ন করার চেষ্টা করো। আসে আব্বা আম্মার ব্যাপারে সুরে সুরে লেখা, রে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আল্লাহ, আমাদের সবাইকে কবর হাসরকে বুঝা, আখিরাতে ভয় কইরা, আম্মা আব্বার খেদমত কইরা হালাল পথে চলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আসলেন নবী রহমত বরকত নিয়ে গড়াতে। আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম আলাইকা।